আজকে নিয়ে চলে এলাম একটা ইউনিক রেসিপি। দেখাই যাক কি ইউনিক রেসিপি। যার জন্য লাগবে নিয়ে নিয়েছি উপকরণ 4টি বড় বড় আলু, আর নিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ, অল্প আদা রসুন আর একটা বড় টমেটো, আর নিয়ে নেওয়া হয়েছে ধনেপাতা। আর তার সঙ্গে লাগবে যেটা হচ্ছে মেন উপকরণ, সেটা হচ্ছে ডিম। আমরা তো ডিম প্রতিদিনই খাই, ডিমের ঝোল, ডিম ভাপা অনেকে খেয়ে থাকি। তো এই রেসিপিটা একটু অন্যরকম, দেখাই যাক। তো তার জন্য আলুগুলোকে কেটে নেওয়া হলো, সেই চৌকো চৌকো টাইপে টমেটো কুচি করেছি, ধনেপাতা, এবং এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, একটু আদা, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, গোটা রসুন। আর এই পাশে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, এটা আলাদা করে নেওয়া হয়েছে উপকরণটি করার জন্য। দেখাই যাক কি উপকরণ। এবার আমি আদা পেঁয়াজ রসুন যেটা নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি, এবং তাতে মিশিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্ট তৈরি করার জন্য শুকনো গুঁড়ো, তো তাই জল মিশিয়ে একটু ভিজিয়ে রাখা হলো, তাহলে মশলাটা ভালো হয়। এবার তেলের মধ্যে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবং সেই তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে যেই টমেটো কুচিটা ছিল, সেই টমেটো কুচিটাকে প্রথমে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো টমেটোটা ভেজে নিলে মাখা মাখা কি সুন্দর হয়ে যায়, এবং যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ওই ভাজা টমেটোর উপর দিয়ে দেবো, এবং আস্তে আস্তে কম আছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটাকে সুন্দর কষানো হয়ে গেছে, একটু তেল তেল বেরিয়ে এসছে। এইভাবে মশলা কষানোর পর সেই কষানো মশলার ওপর ভাজা আলুগুলো আমি দিয়ে দেব। ভাজা আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে দেখতেই পাবে কড়াই যখন লেগে লেগে আসবে, বুঝতে পারবে যে এটা ভালো করে কষানো হয়ে গেছে। রংটা দেখে বোঝাই যাচ্ছে যে ভালো মতো কষে গেছে। এবার এতে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। প্রতিবারই বলি আমি উষ্ণ গরম জল দিলে খাবার স্বাদ খুব ভালো আসে। এই উষ্ণ গরম জলটা দিয়ে এবার আমি ভালো করে ফুটতে দেবো। টকবক করে ফুটে গেছে, তার আগে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ভালো করে ফুটে গিয়েছে। এবার যেই ডিমটা নিয়েছিলাম, সেই 4টে ডিম এই পেঁয়াজ কুচুনের মধ্যে ভালো করে ফেটে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে বেশ বড় করে একটা অমলেট ভেজে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে দিয়ে দিলাম। অমলেট তো সকলেই ভাজা জানে, এটা আবার নতুন কিছু করে বলার নেই। প্রত্যেকেই অমলেট ভাজা খেতে ভালোবাসে এবং অমলেট করতেও জানে। তো ভালো করে আমি এই অমলেটটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে ভেজে নিচ্ছি। বড় একটা অমলেট তৈরি হয়ে গেছে। এবার এই অমলেটটাকে আমি পিস পিস করে কেটে নেব। অমলেট ভাজা হয়ে যাওয়ার পর পিস পিস করে কেটে নামিয়ে রেখেছি, এবং এই ঝোলটা দেখতেই পাচ্ছ পিস পিস করে কাটা অমলেটগুলো, এবং এই অমলেটগুলো যে ঝোলটা করা হয়েছে ফুটছে তার মধ্যে অ্যাড করে দেব। ভালো করে অমলেটগুলো দেওয়ার পর হালকা আছে কিন্তু ফুটতে দেব কিছুক্ষণ। দেখতে পাচ্ছ সমস্ত অমলেটগুলো আমি দিয়ে দিলাম, এবং এটা হালকা আছে ফোটার পর অমলেটগুলোকে একটু হালকা করে ওপাশ করে উল্টে দেব, নাহলে অমলেটগুলো ভেঙে যাবে। উল্টে দেওয়ার পর এতে আমি একটু গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা দিলে খাবার স্বাদ ভালো হয়, রংটাও বেশ সুন্দর হয়েছে। এবং গরম মশলা দেওয়ার পর হালকা অল্প ধনেপাতা কুচি চারিদিকে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলাম। এটাকে বলা হয় ডিমের অমলেটের তরকারি। অসাধারণ খেতে স্বাদ, করে দেখতে পারেন, ভালো লাগবে ডিমের অমলেটের তরকারি।